हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर सीतानाथ ब्रह्मानंद हरि हरि बोल। निताई गौर सीतानाथ ब्रह्मानंद हरि हरि बोल। निताई गौर सीतानाथ ब्रह्मानंद हरि हरि बोल। पूर्णां तं वंदे फाल्गुन पूर्णिमां यस्यां श्री कृष्ण चैतन्य अवतीर्ण कृष्ण नामभि। सर्व सद्गुण पूर्ण सेई फाल्गुनी पूर्णिमाके आमी वंदना करी, जे फाल्गुनी पूर्णिमाय कृष्ण चैतन्य अवतीर्ण हয়েছেন कृष्ण नामके संगे करे। निमाई कबे जन्मालेन? फाल्गुनी पूर्णिमा। पूर्णिमाते जन्मालेन केन? आरो तो अनेक तिथि छिलो, सब छेड़े पूर्णिमाय केन? এটা মনে হয় না আমাদের? पूर्णिमाते केन? श्रीपाद बाबाजी महाराज आस्वादन करছেন, कृष्ण कबे एসেছেন? जन्माष्टमी। राधा रानी कबे एসেছেন? राधा अष्टमी। তাই তো? তা আটে আটে মিলে কত হলো? 16 হলো। 16 গলা পূর্ণ হলো। আর পূর্ণিমাতে রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ আমার গোরা চাঁদের আবির্ভাব হলো। তাই আগের বার আটে আটে এসছেন, বেশ ভালো কথা। তা আরো তো পূর্ণিমা ছিল, বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, গুরু পূর্ণিমা। আচ্ছা, গুরু পূর্ণিমাটা বাদ দিলাম, আমরা ব্যস্ত থাকি, ঠিক আছে। অন্য আরো পূর্ণিমা তো থাকবে, আরো কত পূর্ণিমা আছে, সেগুলোতে আসতে পারতো। তখন এলেন না কেন? প্রভু আসার আগে ভাবছেন যে আমি যে যাব জগতে, কেন যাব? মানুষকে বৈরাগ্য শিক্ষা দিতে যাব। এমনিতে তার নেড়া মাথা, অঙ্গে আবার ছেঁড়া কথা, জিজ্ঞাসিলে কয় না কথা, বুক ভেসে যায় নয়ন জলে। ছোটবেলার লোকগীতি শুনতাম, এ আবার কেমন পাগল, বাঁধালে গোল বাঁধালে গোল নদে এসে। পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। ওরে মন ভমরা, তুমি যদি কারো চরণে মিশে যেতে চাও, লীন হতে চাও, তাহলে কাকে ভালোবাসবে জানো? কালের প্রভাবে যে ভক্তি যোগ নষ্ট হয়ে যেতে বসেছিল, এই ভক্তি অনেক দিন আগে ছিল, অনেক দিন পরে মহাপ্রভু আনলেন অনর্পিত চরিং চিরাত। বহুদিন আগে প্রভু দিয়েছিলেন, বহু যুগ পরে প্রভু আবার নিয়ে এলেন, কেননা নষ্ট হয়ে যাচ্ছিল। সেই ভক্তি যোগ নিজে আবির্ভূত হয়ে, নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক, আমাদের শেখাবার জন্য সেই পুরাণ পুরুষ, তার নাম কৃষ্ণ চৈতন্য। তিনি কৃপার সমুদ্র, নিয়ম ভেঙে দিলেন। কৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব। আমরাই একমাত্র পূজা করতে পারি, আমরাই একমাত্র করতে পারি। যে নিজেদের একটা গণ্ডি তৈরি করা, প্রভু এটা ভেঙে দিলেন। হরিভজনের ক্ষেত্রে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ওই যে একটা অহংকারের বেড়া ছিল না, প্রভু নিজে ব্রাহ্মণ কুলেতে জন্মালেন, দ্বিজবরৌ, দ্বিজশ্রেষ্ঠ প্রভুকে বলা হয়। কিন্তু প্রভু ভজনের ক্ষেত্রে বেড়াটা ভেঙে দিলেন, কারণ তখন মানুষ দ্বিধা দ্বন্দ্বে একেবারে
বিদীর্ণ অবস্থা। আমরা আগের দিন আলোচনা করেছি, এ ছুলে ও জল ফেলে দেয়, ও ঘাটে নামলে ওই ঘাটে অন্য কেউ নামতে পারবে না, ওইটা ছায়া পড়লে জল ফেলে দেয়, ওই রাস্তায় হাঁটলে অন্য কেউ হাঁটতে পারবে না। এইরকম হিন্দু সমাজের একটা খুব একটা অন্ধকার দিক ছিল। প্রভু এসে সবটা ভেঙে দিলেন, বললেন না, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমি ব্রাহ্মণ নই, আমি রাজা নই, আমি প্রজা নই, আমি ক্ষত্রিয় নই, আমি একটাই পরিচয়, আমি কৃষ্ণের দাসানুদাস। এইরকম সাম্যবাদের কথা প্রভুর আগে আর কেউ বলেছেন বলে আমাদের জানা নাই। প্রভু সমস্ত সমাজকে এক সূত্রে বাঁধবার চেষ্টা করছেন। সবাই তোমাদের এক পরিচয়। এবং বৃন্দাবন দাস ঠাকুর এই হিন্দু শব্দটা চৈতন্য ভাগবতে অনেকবার উল্লেখ করেছেন, আমরা দেখব পড়তে গিয়ে। অনেকেই বলেন না যে হিন্দু শব্দটা পরবর্তীতে এসছে, এটা কোনো আগে না, এই কি সিন্ধু নদের তীরে ইতিহাস রচনা, অনেক কিছু বলতে থাকেন। বৃন্দাবন দাস ঠাকুর যার গ্রন্থ আমরা পাঠ করছি চৈতন্য ভাগবত, এতে হিন্দু শব্দটা অনেকবার আছে। হিন্দু কাকে বলে? যারা প্রতিমার পুজো করে। হিন্দু কাকে বলে? যারা হীনকে দোষ দেয়, খারাপকে খারাপ বলতে পারে। হিন্দুরা কখনোই বলে না যে না এতদিন চলে আসছে মেয়েদেরকে দমিয়ে রাখা, মেয়েদেরকে চাষের ক্ষেত মনে করা, মেয়েদেরকে গাধার সঙ্গে তুলনা করা, মেয়েদেরকে ঘরে আটকে রাখা, এসব হিন্দুরা সমর্থন করে না। যদি কিছু খারাপ ছিল হিন্দুরা তার প্রতিবাদ করে হিন্দুরাই তুলে দিয়েছে। আমাদের মধ্যে সতীদাহ ছিল, বন্ধ হয়েছে। আমাদের মধ্যে গৌরীদান প্রথা ছিল না মা? ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েদের থালায় বসিয়ে বিয়ে দেওয়া হতো, ছিল তো। আমারই এক জেঠিমা ছিলেন, 6 বছরে বিয়ে হয়েছিল, এই 2-3 বছর আগে দেহ রেখেছেন। 80 বছর সংসার করেছেন। জ্যাঠামশার বয়স ছিল বোধহয় 18 এরকম, আর ওনার ছিল 6। আমি জিজ্ঞেস করেছিলাম যে জেঠিমা তুমি বিয়ের পরে শাড়ি পরতা না ফ্রক পরতা? কি পরতা? বিয়ে তো হলো, এরপর কি পরতে তুমি? আমাকে বলেছিলেন, শোন না, আমি তো সব পড়তে পারতাম না, গামছা পরতাম, শাশুড়ি গামছা পরাতেন, আর খেলতে খেলতে গামছা ফেলে দৌড় দিতাম, আর শাশুড়ি গামছা নিয়ে পেছনে দৌড়াতেন। ওই বউ গামছা পড়, ওই বউ গামছা পড়। আমার তো বৌদি নাই, দৌড়াচ্ছি আমি গামছা ফেলে। তখন এটা ছিল আমাদের, এখন আছে না, আমরা বন্ধ করেছি। মেয়েরা বড় হচ্ছে, শিক্ষিত হচ্ছে, নিজের পছন্দ অপছন্দ জানাচ্ছে। মেয়েদেরকে আমরা ঘরের মধ্যে আটকে রাখিনি, কাপড় দিয়ে ঢেকে রাখিনি। তার জন্য কিছু একটা সমস্যাও যে হচ্ছে না তা নয়। স্বাধীনতার নামে ব্যভিচারও হচ্ছে, এটাও সত্যকে অস্বীকার করা যাবে না। নারী স্বাধীনতা, নারীরা যেমন ইচ্ছা চলবে, আর যেমন ইচ্ছা চলতে গিয়ে যেমন ইচ্ছা পোশাক পরছে। আর ছেলেদের বেলায় দোষ, ছেলেরা তাকাতে পারবে না, আমরা যা ইচ্ছা পড়বো, ছেলেরা তাকাতে পারবে না। তোমাদের যেমন পোশাক পরার স্বাধীনতা আছে, যা ইচ্ছা পড়ছো না, তাকিয়ে দেখো পিছের দিকে কাপড় নাপতে নাপতে 2 ইঞ্চিতে এসে দাঁড়িয়েছে। তোমরা ছোট পোশাক পরলে দোষ নেই, তোমাদের স্বাধীনতা। ছেলেরা তাকালে দোষ, ছেলেদেরও তাকাবার স্বাধীনতা। নিজের সম্মানটা নিজেকে বজায় রাখতে হয়। আমি এমন কিছু আচরণ করব না যাতে 10টা ছেলে আমার পেছনে লাগে। নিজের মান নিজে রাখতে হয়, এটাও সত্যি কথা। শাস্ত্রে বলেছেন যে পঞ্চঙ্গ গোপন করলে তাকে মা বলে প্রণাম করবে। আর এই পঞ্চঙ্গ যে দেখিয়ে বেড়াবে, জানবে সে পুরুষকে আকর্ষণ করার জন্য বেরিয়েছে। 2 বুক, 1 নাভি, 3 আর 2 পায়ের গোড়ালি। এই পঞ্চঙ্গকে ঢেকে রাখার কথা বলা হয়েছে। গোপন করবেন যিনি, তাকে মা বলে প্রণাম করবে। আর যিনি নাভি দেখিয়ে চলছেন, যতটুকু পারছেন শরীর দেখাচ্ছেন,
তুমি তাকে মা বলবেন না, জানবে তিনি পুরুষ আকর্ষণের জন্য বেরিয়েছেন। কিন্তু এটাও আমাদেরও ভাবতে হবে। আমি স্বাধীনতার নামে আমাকে ঢেকে রাখা হবে না, তবে একদম উন্মুক্ত করে দেবো, সেটাও তো বলা হয় নাই। তাই না? এগুলো আমাদের ভাবতে হবে। আমি এমন পোশাক পরবো না যাতে লোকে আমাকে অসম্মান করে। নিজের মর্যাদাটা নিজেকে রক্ষা করতে হয়। কিন্তু আমাদের হিন্দু সমাজ, আমরা খারাপকে খারাপ বলি, স্পষ্ট ভাষায় বলি। হীনং দূষয়তি, যা কিছু হীন খারাপ তাকে আমরা দোষ দেই, স্পষ্ট ভাষায় দোষ দেই। আমরা কখনোই এতদিন ধরে চলে আসছে প্রথা, এই প্রথাকে চালাতে হবে, মেয়েদেরকে দমিয়ে রাখতে হবে, মেয়েরা মন্দিরে ঢুকতে পারবে না। আমাদের বলা হয় এটা। দেখো, মন্দিরে মেয়েদের অংশগ্রহণই বেশি, তাকিয়ে দেখো, মায়েদের সংখ্যাই বেশি। চন্দন ঘষা বলো, তুলসী তোলা বলো, ফুল পাড়া বলো, ফুলের মালা গাঁথা বলো, কারা করে? মায়েরাই করে। ঠাকুর মশাই হয়তো পুজোটা করেন, যেহেতু তার যজ্ঞসূত্র আছে, তার কাজ সেটা। পুজো সবাই করতে পারে, হ্যাঁ সবাই করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ব্রাহ্মণের দরকার কেন? অপুরে, যার যেটা কাজ ওটা নির্দিষ্ট করা আছে, তাই না? বামুনের কাজ যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহণ, এটা তার বর্ণাশ্রম ধর্ম, তো তিনি করুন না। আমি করতে পারি না, হ্যাঁ পারো। পার্থক্য কোথায়? তুমি তোমার বাড়িরটা করতে পারো, কিন্তু ব্রাহ্মণ সব বাড়িরটা করতে পারেন। যে কোনো বাড়িতে ডাকলে তিনি গিয়ে পুজো করতে পারেন, এটা শাস্ত্র বচন। এবার তুমি যদি আরো তর্কে যাও, আরো তর্কে যাও, সেই ব্রাহ্মণ মদ খায়, সেই ব্রাহ্মণ, তর্কের আরো তর্কের ব্যাপার। কিন্তু এটা ব্রাহ্মণের জন্য নির্দিষ্ট, তাই না? ডাক্তার পেট কাটবে, এটা নির্দিষ্ট। ডাক্তার যদি পেট কাটতে পারে, ডাক্তার কেন চুল কাটতে পারবে না? আরে পারবে না রে ভাই। তুমি ডাক্তারকে কাঁচি দিয়ে বলো যে আপনি তো পেট কাটেন, তো আবার চুলটাও কেটে দেন, পারবে? ওটা যার যার নির্দিষ্ট কাজ। চুল কাটার জন্য আলাদা লোক, পেট কাটার জন্য আলাদা লোক। যারা চুল কাটাই বলে দেয়, তুমি তো চুল কাটো, আমার পেট অপারেশনটা করে দাও তো, গল ব্লাডার হয়েছে, পুরাপুরি গৌরহরি বল হয়ে যাবে, বলহরি। যে চুল কাটে সে যদি পেট কাটতে আরম্ভ করে, এতে বলহরি হয়ে যাবে, এ বেশি কিছু হবে না। তো যার যার নির্দিষ্ট বর্ণাশ্রম বলা হয়েছে, গুণকর্ম বিভাগ আসা, গুণ এবং কর্ম অনুসারে এগুলো তৈরি হয়েছে। আমরা আগের দিনও দেখেছি, অত্রিমুনি 10 প্রকার ব্রাহ্মণের কথা বলেছেন। যারা ফল খান, ফলাহারি এবং জপাদি করেন, তাদেরকে দেবব্রাহ্মণ বলা হয়। যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, দ্বিজব্রাহ্মণ বলা হয়। এমনি করে করে যারা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন, ক্ষত্রিয় ব্রাহ্মণ। যারা ব্যবসা করেন, বৈশ্য ব্রাহ্মণ। এই করতে করতে একদম নিচে গিয়ে বললেন পশু ব্রাহ্মণ। পৈতাটাও রাখে না, ওই নামেই ভট্টাচার্য চক্রবর্তী, ব্যাস, কিচ্ছু মানে না, পশু ব্রাহ্মণ। দেখলেই মারবো না, না মারার কথা বলা হয় নাই। মারবে কেন? মহাপ্রভু কুকুর চণ্ডালকে প্রণাম করতে বলেছেন। একটা বামুনের ঘরে জন্মেছে, তাদের একটা দণ্ডবোধ করতে আপত্তি করে, নমস্কার। একটি এমনি লোককেও তো আমরা নমস্কার করি, তাই না? কারণ বলছেন অমানি মানদে সদা কৃষ্ণ নাম লবে। হরে কৃষ্ণ করবে, অবশ্যই করবে। কি করে করবে? তার আগের লাইনটা কিন্তু আমরা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, কীর্তনীয় সদাহরিটা বড় করে লিখি। তার আগে যে লেখা আছে অমানিনা মানদেন, যার মান নাই তুমি তাকে মান দেবে। মহাপ্রভু কতদিন আগে আমাদের বলে গেছেন, যদি আমরা মানতাম তাহলে আজকে এত হিন্দু অন্য ধর্মে যেত না। এই জন্য তো আমরাও দায়ী। আমরা সমাজের যাদেরকে আমরা পিছনে রেখেছি, পিছনে রাখা জাতি, পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা জাতি, যাদেরকে আমরা পিছিয়ে রেখেছি জোর করে, যদি তাদেরকে আমরা কোলে নিতাম,
তাহলে এত হিন্দু আমাদের ছেড়ে যেত না, এটা তো আমাদেরও স্বীকার করতে হবে। বলে ঠিক আছে, যা গেছে তা গেছে ভাই, যা আছে সামালো তাই, যেটুকু আছে সেটুকু তো আমরা রাখি। যারা চলে গেছে তাদেরকে বোঝাই যে তোমরা সবাই তো সনাতনী, তোমরা সবাই হিন্দু, কয়েক পুরুষ আগে খুঁজে দেখো সব হিন্দু, তোমরা কেন গোড়া ছেড়ে চলে গেছো, আবার ফিরে এসো, একসঙ্গে আমরা হরিনাম করি, প্রেম ধর্মের প্রচার করি। অমানি না মানদেন মারে, এটা যেন মনে রাখবো আমরা। বাড়িতে বাসন বাজে যে মেয়েটা, সে আমারই মেয়ে, আমারই বোন। কাজ করে যে ছেলেটা, সে আমারই ছেলে। উদার চরিতানন্ত। আমি কোচবিহারে 12 বধূদের পাড়ায় গেছি, আমার সেদিন জন্মতিথি। তা ছেলেরা বললো কি করবো, আনা খুব করে খিচুড়ি আর তরকারি বানার, পায়েস কর করে চল। বিশ্বাস করবি মা, ওদের পাড়ায় যখন ঢুকেছি, একটু নোংরা নোংরা অপরিষ্কার, গিয়ে দেখি ভেতরে মস্ত বড় কালী মন্দির। আমরা কীর্তন নিয়ে ঢুকেছি, মাইক নিয়ে ডেকেছি, কোথায় রে মা, আয় তোরা। দলে দলে ছুটতে ছুটতে আসছে, এসে আমাকে বলছে গুরুজি, গুরুজি আমাদের এখানে তো কেউ আসে না, কেউ আসে না গুরুজি। তোরা সব সনাতনী আছিস তো? হ্যাঁ আমরা সনাতনী, আমরা সবাই দীক্ষা নিয়েছি, পরিচয় গোপন করে দীক্ষা নিয়েছি। গুরুজি কেউ আসে না, আমি আসবো তোদের কাছে, আমি আসবো। মালদাতেও গেছি, সুযোগ পেলেই যাই। অমানি না মানদেন, যাকে কেউ মান দেয় না তুমি তার কাছে যাবে। পুরীতে আমরা সবাই যাই, জগন্নাথ দর্শন করি, গঙ্গা স্নান করি, কত কিছু দেখি, ওই চিল্কায় যাই, ওই নন্দনকাননে যাই, কিন্তু কুষ্ঠপল্লী আছে জানো? কুষ্ঠপল্লী পুরীতে লোকনাথ শিবের কাছে প্রায় 1000 কুষ্ঠরোগী আছে ওখানে। কি কষ্টে থাকে ওরা। প্রথমবার আমি পাউরুটি আর মিষ্টি নিয়ে গেছিলাম। কি দাদা? আমাদের সুদর্শন সেবা সংঘ থেকে প্রথমবার পাউরুটি আর মিষ্টি নিয়ে গেছিলাম। আমাকে বলছে গুরুজি একদিন আমাদের পেট ভরে খাওয়াবি। কি কষ্ট, আমরা কত দামি হোটেলে থাকি, কত খরচা করি, কত দামি দামি প্লেট খাই, আর এই মানুষগুলো আমাকে বলছে গুরুজি একদিন আমাদের পেট ভরে খাওয়াবি। বলতো মা, তারপর ঘরে এসে ভালো ভালো খেতে ইচ্ছে করে। অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। যার মান নাই তুমি তাকে জড়িয়ে ধরবে, আদর করবে। যে খাবার পায় না তুমি তাকে খেতে দেবে। তুমি না হয় একটা আইটেম কম খেলে, ওই একটা আইটেম ওকে দিলে, তবে তো মহাপ্রভুর আদর্শ থাকবে। শুধু কীর্তন করলাম, খেলাম, আর কাঁধের মধ্যে চাদর দিয়ে মালা হাতে নিয়ে রেডি হয়ে থাকলাম, প্রথম পঙ্গতে বসে ভালো মন্দ বড় বড় মন্ডা মিঠাই খেয়ে ঘরে গিয়ে চিত হয়ে ঘুমালাম, এটা মহাপ্রভুর আদর্শ নয়। আগে দেখবে কেউ খাওয়ার বাকি আছে কিনা, সবাইকে খাইয়ে তারপর তুমি খাবে। এটাই মহাপ্রভুর আদর্শ। তাই অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। যার মান নাই তাকে মান দেবে আর মুখে নাম করবে। হাতে করো কাম, মুখে করো নাম। নাম করতে বাধা নাই, কিন্তু কাজ করতে হবে। কি কাজ? মানুষকে ভালোবাসার কাজ করতে হবে। চৈতন্য মহাপ্রভুকে দেখো, আমরা দেখব বাসুদেব বিপ্র, তার গায়ে কুষ্ঠ হয়েছে, গায়ে থেকে পোকা পড়ে যায়, পোকা হয়ে গেছে, পোকা পড়ে, পোকাগুলোকে তুলে রাখেন, আবার ওরা পড়ে গেছে না খেয়ে থাকবে, আমার এই ক্ষতের মধ্যে থেকে ওরা খাবে। আমার মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন, তার রোগ সেরে গেল। স্পর্শ চিকিৎসা।
এখনো আমরা স্পর্শ চিকিৎসা করি, একটা বিদ্যা আছে, যদিও বলা হয় বাইরে থেকে এসছে, কিন্তু এটা দেশীয় বিদ্যা, স্পর্শ চিকিৎসা, স্পর্শ করে মানুষকে সুস্থ করা। যেটা এখনো কিছু মানুষ শিখেছে, রেইকি বলে একটা বিদ্যা আছে। রেইকি বিদ্যা আমি আমার জীবনে দেখেছি। দূর থেকে বসে তাকে ধ্যান করে বা একজন তাকে ছুঁয়ে আমাকেই সুস্থ করেছে। স্বামী স্ত্রী বসে পড়লো, খুব শরীর খারাপ করছিল, প্রেশারটা খুব বেড়ে গেল, একজন আমাকে ছুঁয়ে থাকলো আর মেয়েটা দূরে বসলো, রেইকি প্রয়োগ করলো, একটুর মধ্যে আমি সুস্থ হয়ে গেলাম। রেইকি বিদ্যা। তো মহাপ্রভুর জীবনে এই সমস্ত সামাজিক কার্যক্রম আমরা দেখি। শুধু কীর্তনই করেছেন আর আনন্দে গড়াগড়ি, ওইটাই শুধু দেখেছ সামাজিক কার্যক্রম? চৈতন্য ভাগবত আমরা যখন পুরোটা পড়ব তখন দেখব মহাপ্রভু সারা জীবন সমাজের উন্নতির জন্য কিভাবে কার্যক্রম করেছেন। মানুষকে এক সূত্রে বাঁধবার জন্য চৈতন্য মহাপ্রভুর অবদান। যখন জন্মালেন তখন সবাইকে হরিধ্বনি করালেন। কেন? চন্দ্রগ্রহণ হলো, গ্রহণের ছলে সবাই হরিধ্বনি করছে, যে করে না তার কানে হরিনাম পৌঁছাচ্ছে, এবং হরিনাম যত দূর যায় তত দূর পবিত্র করে যায়। এই গ্রহণের ছলে প্রভু আমাদের সকলকে এক সূত্রে বাঁধছেন। সবাই হরিনাম করছে, সংকীর্তনের অবতার, স্বয়ং অবতারী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র, জয় জয় তোমার প্রেমের ভকত বৃন্দ, হেন শুভ দৃষ্টি প্রভু কর অমায়ায়, অহর্নিশ চিত্ত যেন বসয়ে তোমায়। প্রভু গো, আমার যেন, আমার প্রতি যেন তোমার অকপট কৃপা হয়। ভুক্তি মুক্তি এ জগতের বাসনা, ওই জগতের কোনো বাসনা যেন আমাকে তাড়া না করে। দুর্বাসনা নিগড়িতস্য, বাসনার শেকল আমায় ঘিরে রেখেছে। ওই তোমাদের সামনে এসে তিলক করে বসেছি বটে, কিন্তু বাসনার শেকল আমায় ঘিরে রেখেছে। অনন্ত বাসনা চতুর্দিকে ধাবিত হচ্ছে, অনন্ত কামনা। আমাদের কামনা কাকে বলে বাবা? যেটা আমরা পেতে ইচ্ছা করি কিন্তু যেটা থাকবে না, তার নাম কামনা। যেটা পেতে ইচ্ছা করো, এই ঘড়িটা ইচ্ছা করেছি, পেয়েছি, থাকবে না। জামাটা না, এই করতে করতে বলছেন এই দেহটা না। কতগুলো কামনা আমাদের, আমাদের মাথায় যতগুলো চুল আছে, যে কেশ, ততগুলো কামনা। তাই আমরা কেশগুলোকে কি করি? সমস্ত কেশগুলোকে একসঙ্গে বেঁধে এখানটায় গিট্ট দিয়ে রাখা হয়। কেন? সমস্ত কেশগুলোকে ঊর্ধ্বমুখী করা হয়। কি মুখী? ঊর্ধ্বমুখী। কেন? বলে একমাত্র পর্ণ ব্রহ্ম গোবিন্দ লাভই আমাদের কামনা, আর কোনো কামনা নাই। তাই আমাদের শিখা বন্ধন করা হয়, ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি। তাই মায়েরা এখানে যে খোপা বাঁধতে, আগে মেয়েদের যখন চুল ছিল আর কি, মেয়েরা যখন লম্বা চুল ছিল তখন মেয়েরা এখানে খোপা বাঁধতো না, কাঁটা দিয়ে দিয়ে। আমরা ছবিতে বা ইতিহাসে পড়ি না যে মায়েদের লম্বা চুল ছিল, তা ওই তখন এখানটায় খোপা বাঁধত কাঁটা দিয়ে দিয়ে। কেন? সমস্ত কামনাগুলোকে ঊর্ধ্বমুখী করা। একটাই কামনা থাকবে, আমাদের জীবনটা যেন সৎ হয়, ঈশ্বরময় হয়, কৃষ্ণময় হয়। প্রভু আবির্ভূত হয়েছেন শচীর অঙ্গনে, নবদ্বীপ নগরে। দিনে দিনে বড় হচ্ছেন। প্রভুর মুখ দেখে ব্রাহ্মণে আনন্দে মগ্ন হয়ে থাকেন। প্রভুর বড় ভাই বিশ্বরূপ, বিশ্বম্ভর ছোট ভাইকে দেখেন আর খুব আনন্দ হয়। বাচ্চাকে রক্ষা করবার জন্য কেউ বিষ্ণু কবচ পাঠ করেন, কেউ দেবী কবচ পাঠ করেন, দেবীর মন্ত্র পাঠ করেন, মা যেন রক্ষা করে। মন্ত্র পড়ে বাড়ির চারদিক বন্ধন করেন।
বন্ধন হয় হয়। মন্ত্র পাঠ করেন, দেখবেন যারা পুরোহিত পুজো করেন তার আগে তারা নিজেকে বন্ধন করেন। এই যে আমরা তিলক করি, সর্বাঙ্গে তিলক করি, তিলকটা কি? দেহকে রক্ষা করার জন্য করো না? ললাটে কেশবায় নম, পেটে নারায়ণ নম করো তো, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম বলি তো আমরা। ললাটে কেশবং ধায়তে নারায়ণ, অথবা কপালে কেশবকে চিন্তা করি, নারায়ণকে পেটে চিন্তা করি। যে 12 জনকে 12 জায়গায় বসাই কেন? দেহটাকে রক্ষা করার জন্য। যার সর্বাঙ্গে তিলক থাকে তার দিকে যমদূতরা ফিরে তাকায় না, এটা একটা কারণ। আর একটা কারণ কি? এই তিলকটা আমার দেশের মাটি। তিলকটা আমাদের দেশের মাটি। ও আমার দেশের মাটি, তোমার পায়ে নওয়াই মাথা। এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি। যারা দেশকে ভালোবাসে তারা দেশের মাটিকে সর্বাঙ্গে ধারণ করে। এটা বাইরে থেকে আমদানি করা কিছু নয়, এটা রাষ্ট্রভক্তির প্রতীক, দেশভক্তির প্রতীক। তিলক আলাদা হতেই পারে, কেউ ঊর্ধ্বপুণ্ড, কেউ ত্রিপুণ্ড, যেমন যেমন করতেই পারে। যার যার গুরুদেব অনুসারে তিনি তেমন করবেন, পরম্পরা অনুসারে, ওটাতে কিচ্ছু যায় আসে না। কে কিরকম তিলক করেছেন, কেউ বংশপত্র, কেউ বটপত্র, কেউ গোপী তিলক, কেউ নুপুর তিলক, যার যার গুরু পরম্পরা অনুযায়ী তিনি তেমন করবেন। তিলক আমরা কেন করি? এটা দেশভক্তির প্রতীক, রাষ্ট্রভক্তির প্রতীক। তাই আমাদের কপালে কোনো যুদ্ধে যাওয়ার সময় কপালে টিকা লাগানো হয়, ভাইফোঁটা দেওয়ার সময় টিকা লাগানো হয়। ওই আমরা কপালে আমরা তিলক লাগাই, এটা আমাদের পবিত্রতা, এটা আমাদের রাষ্ট্রভক্তি। তাই গর্বের সঙ্গে কপালে তিলক করবেন। দেশের মাটি সর্বাঙ্গে লাগাবেন। ও আমার দেশের মাটি, তোমার পায়ে নওয়াই মাথা। দেশভক্তি করুন না, যার যেমন সম্প্রদায় তিলক করুন। এটা আমাদের ভারতীয় দর্শন। আমরা প্রথম দিনই বলেছি, এখানে যতজন আমরা এসছি সকলে আলাদা পোশাক পরে এসছি। আমাদের মধ্যে কোনো সমস্যা আছে? প্রত্যেকের পোশাক আলাদা, কিন্তু কোনো সমস্যা নাই। কেন না? পোশাক আলাদা হলেও উদ্দেশ্যটা আমাদের এক। আমরা সবাই গৌর গোবিন্দ কথা শুনতে এসছি, আমরা ভাগবত কথা শুনতে এসছি। যেহেতু উদ্দেশ্যটা আমাদের এক, সেহেতু এত যে বিভিন্নতা, এই বিভিন্নতার আমাদের কোনো সমস্যা হয় না। এই নিমাইকে ঘিরে কেউ বিষ্ণু রক্ষা মন্ত্র পড়েন, কেউ দেবী কবচ পাঠ করেন, কেউ মন্ত্র পাঠ করে ঘর বন্ধন করেন। মন্ত্র কাকে বলে? মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, গায়ন ত্রায়তে ইতি গায়ত্রী। প্রত্যেক ভগবানের শাস্ত্রীয় দেবদেবীর গায়ত্রী আছে। বলে শাস্ত্রীয় দেবদেবী কেন বললাম? কিছু গ্রাম্য দেবদেবী আছে, আমরা কালকে আলোচনা করেছি, তাই না? গ্রাম্য কিছু দেবদেবী, বুড়িমার থান। বুড়িমার মন্ত্র কি? বুড়িমার ধ্যান কি? দুর্গারই একটা রূপ হিসেবে বুড়িমাকে চিন্তা করা হয়, তাই না? এরকম কিছু গ্রাম্য দেবদেবী আছেন। এই যে তিননাথ বাবা, তিননাথ বাবার খুব পুজো হয়। 1 পয়সার পান, 1 পয়সার সুপারি, 1 পয়সার গাঁজা সব দিয়ে ভোগ দিতে হয়। এর মন্ত্র কি? ধ্যান কি? গায়ত্রী আছে? নাই। এই সুন্দরবনে আছে দক্ষিণায়ন কি, বনবিবি। উত্তরবঙ্গে আছে মাসান, কাইল্লা মাসান, জাইল্লা মাসান, অনেক সব নাম আছে। এরা সব গ্রাম্য দেবদেবী। কিন্তু যারা শাস্ত্রীয় দেবদেবী, অর্থাৎ শাস্ত্রে যাদের উল্লেখ আছে, তাদের ধ্যান আছে, তাদের মন্ত্র আছে। তো মন্ত্র শব্দের অর্থ কি? মন্ত্র শব্দের অর্থ মননাথ ত্রায়তে ইতি মন্ত্র। যা মনন করলে, যা চিন্তা করলে আমরা ত্রাণ পাই, আমরা মুক্তি পাই।
ভারত ভূমিতে হইল জন্ম যাহার। এই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। এই ভারতবর্ষে জন্মেছি কেন? ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি ঈশ্বর লাভের জন্য, জগতের মঙ্গল করবার জন্য। তাই এই জগতের ভগবানও মাটিতে ধুলায় গড়াগড়ি দেন। আমার নিমাইকেও আমরা দেখব মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। আমার ভগবান কৃষ্ণ মাটি খায় কেন? আমার দেশটা বড় পবিত্র দেশ রে। এই দেশের প্রতিটা ধূলিকণায় ধর্ম মিশে আছে। এর গ্রামের, এই দেশের প্রতিটি গ্রাম তপস্থলী, এই দেশ তপভূমি। এই দেশের মাটি আমাদের কাছে বড় আনন্দে। এই দেশের মাটি। তাবৎ কান্দেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিলে রহেন ততক্ষণ। যতক্ষণ অনেক মন্ত্রপাঠ হচ্ছে, ছোট্ট বাচ্চা নিমাই কাঁদতেই থাকে। একমাত্র হরিবোল হরিবোল বললে চুপ করে যায়, তাকিয়ে দেখে। আবার হরিনাম বন্ধ করলে আবার কাঁদে। সবাই বুঝলেন যে হরিনাম করলেই চুপ করে যায়, না হলে কাঁদে। ওকে চুপ করিয়ে রাখার জন্য সবাই হাতে তালি দিয়ে যিনি আসেন তিনি হরিবোল হরিবোল বলতে থাকেন। আর প্রভু এই ছলে সকলকে দিয়ে হরিনাম করাতে থাকেন। কারণ যে জিহ্বায় হরিনাম উচ্চারিত হয়, যেমন আগুন সঙ্গে সঙ্গে কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি যে জিহ্বায় হরিনাম উচ্চারিত হয় তার পাপ নাশ হয়ে যায়। তাহলে সারাদিন হরিবোল বলতে হবে কেন? সকালবেলা উঠে একবার হরিবোল বললাম, ব্যাস। সারাদিন নামমালা নিয়ে ঘোরো, সারাদিন নামের মধ্যে থাকো কেন? লাইট জ্বলছে, অন্ধকার আছে? চলে গেছে না অন্ধকার? লাইট জ্বালানো মাত্রই তো অন্ধকার চলে যায়। লাইটটাকে জ্বালিয়ে রাখতে হবে কেন? নিভিয়ে দাও। অন্ধকার তো চলে গেছে, এখন নাই, অন্ধকার আছে। লাইটটা নিভিয়ে দাও। নিভাবে না কেন? নেভালেই যে অন্ধকার চলে গেছিল ওটা আবার চলে আসবে। তেমনি শ্রী গুরুদেব তোমার জিহ্বায় যে নামের প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, ওটা জ্বালিয়ে রাখো, নিভতে দিও না। যদি নিভিয়ে দাও, নিভে যায়, তাহলে পাপ আবার তোমাকে গ্রাস করে ফেলবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, বিশ্বাস রাখো। বলে হরিনাম করে আমার এত ক্ষতি হয়ে গেল। ক্ষতি হয় নাই। আমরা অনেকে মনে করি যে এত ভক্ত লোক এত কিছু করে, তার এত ক্ষতি হয়ে গেল। না না, সাধকের এমন একটা দৃঢ় বিশ্বাস যে প্রভু নিশ্চয়ই আমাকে কৃপা করবেন, এর পেছনে কোনো একটা ভালো আছে। কালকে আমরা সবরী মেয়েটার কথা শুনেছি না? মেয়েটা ফল জমাতে আরম্ভ করেছিল গুরুদেবের কথায়। সবরী কবে থেকে? যখন তিনি যুবতী, তাই না? আর রামের দর্শন পেয়েছিলেন কখন? যখন তিনি বৃদ্ধা। ভগবান এসেছিলেন তাকে দর্শন দিতে। যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন, তখন রাবণের সামনে ঝাঁপিয়ে পড়েছিল কে? জটায়ু। ঝাঁপিয়ে পড়েছিল না? দেখো, ভারতবর্ষের একটা পাখি যাকে আমরা শকুন বলি। শকুন জাতীয় প্রাণী তো জটায়ু, আর বাজ পাখি হচ্ছে গরু। দুজনেই ক্ষিপ্রগতি। ভারতবর্ষের একটা সামান্য পাখি, একটা পক্ষী জাতি, তার পর্যন্ত কতটা বোধ যে মায়ের সম্মান রক্ষা করবার জন্য পরদেশী এসে আমার মাকে লুটে নিয়ে যাবে, এত বড় শহর, ঝাঁপিয়ে পড়, নখ দিয়ে চিরে দেয়। রাবণের উপর চরম আক্রমণ চালিয়েছিল জটায়ু। ভীষণ যুদ্ধ হয়েছিল। তারপর যখন রাবণ জটায়ুর একটা ডানা কেটে দেন, জটায়ু পড়ে যায়। যখন পড়ে যায় তখন কিছু প্রতিবেশী এসে বলছে, দেখি সব ব্যাপারে কি ঝাঁপিয়ে পড়া, দেখলি ডানাটা কেটে দিল রাবণ, লিপ কি লাভ হলো? তো বলেন আমাদের গ্রামের লোক এমনি করে পেছনে লাগে না, তুই কেন করবি, তোর কিসের ঠেকা?
জটায়ুকে বলছে, তখন জটায়ু বলছে, শোন না, রাবণ আমার ডানাটা কেটে ভালোই করেছে, আমার যদি সুযোগ থাকতো আমি আবার ঝাঁপাতাম। কেন? আমার আগে তো ডানা ছিল, আমার পক্ষে হয়তো সম্ভব ছিল উড়ে গিয়ে ভগবান রামকে দেখে আসা। এখন ডানাটা যখন কেটে গেছে, আমি জানি আমি যেতে না পারলেও প্রভু রাম আসবে আমাকে দেখতে, আমার প্রভু আসবে। যে ধর্ম রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে, ধর্ম রক্ষাতি রক্ষিত, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। আমি হয়তো অযোধ্যায় যেতে পারবো না, কিন্তু আমার প্রভু রাম আসবে আমাকে দেখতে, আসবে। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত বিনষ্ট হয় না। ভগবান রাম বলছেন, এতদ ব্রতং মম, এটা আমার ব্রত, আমি আমার ভক্তকে রক্ষা করি। এই জগতের সামান্য কিছু ক্ষতি হয়ে গেছে, অতএব মনে হলো যে না না আমি এগিয়ে ভুল করেছি। না না, সাধক এত তাড়াতাড়ি ভেঙে পড়েন না। সাধকের চিত্তটা অত্যন্ত দৃঢ় হয়, আমার প্রভু আছে, আমার প্রভু আমায় রক্ষা করবে। এর নাম দৃঢ়তা, এর নাম সাধনা। সাধনা না থাকে সাধ্য বস্তু লাভ হবে কি করে রে? চাকরির পরীক্ষা দিতে কত বড় লম্বা লাইন দিতে পারিস, কলেজে ভর্তি হতে কত লম্বা লাইন দিতে পারো, চাকরির পরীক্ষা দিতে গিয়ে কত লাঠির বাড়িকে দৌড়ে পালাতে পারো, আর ভগবানের জন্য একটু ধৈর্য ধরতে পারো না? মনে করো আজকে বসলাম আর কালকে ফল পেয়ে যাব, ফল তো আরম্ভ হয়ে গেছে। লাইট যখন জ্বলেছে, অন্ধকার যাচ্ছে, একটু ধৈর্য ধরো। আমরা এই জগতে কত কষ্ট করি না, কত ধৈর্য ধরে থাকি। ধৈর্য ধরে তারপর সেই লক্ষ্যের স্থলে পৌঁছায়। বল কোন কি পড়তে গেলে ধৈর্য ধরতে হয় না? কত পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হতে হয়, ভালো কলেজে ভর্তি হতে কত বড় লম্বা লাইন দিতে হয়, তবে ভালো কলেজে ভর্তি হওয়া যায়। চাকরি করতে হলে কত লম্বা লাইন দিয়ে চাকরি পেতে হয়, প্রেম করতে হলে কতদিন প্রেম করতে, এখনো শত লাগে না, সময় কমে গেছে সময়টা, কতদিন ঘুরে ঘুরে তারপরে গিয়ে একটা সম্পর্ক তৈরি হয়, হয় কি না? আমাদের সময় অনেক ঘুরতে হতো, তখন তো এরকম ছিল না, তখন অনেক সময় ব্যবহার পরিশ্রম করে 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 তবে গিয়ে একটা প্রেমের সম্পর্ক তৈরি হতো, এবং সেই সম্পর্কটা টিকতো অনেক বেশি দিন, অনেক বেশি দিন টিকতো। এখন তো আজকে ফোন করলো, আজকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিল, কালকে প্রেম হলো, পরশুদিন বিয়ে, তারপরে ডিভোর্স, তাই না? অনেক দূর দূরের ছেলে মেয়েরা প্রেম করছে, করছে কি না? একটা ছেলে একটা চীনা মেয়ের সঙ্গে প্রেম করেছে, প্রেম করার পরে বিয়ে হয়েছে, তো পরের মাসেই ডিভোর্স হয়ে গেছে। তো দুঃখ করছে যে এতদিন প্রেম করলাম, এত মেয়েটা ডিভোর্স করে চলে গেল। তো বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে, দেখিস তো চীনা প্রোডাক্ট কোনোদিন বেশি দিন টেকে না, তোদের আগেই বোঝা উচিত ছিল, চীন দেশের তৈরি জিনিস বেশি দিন টেকে না। সবকিছুতেই কষ্ট করতে হয়, তো ভগবত ভজনে একটু কষ্ট করবি না? ধৈর্য ধর, নিশ্চয়ই হবে, ভগবান প্রার্থনা পূরণ করেন। নিমাইয়ের চারদিকে হরিনাম হয়, হঠাৎ করে কেউ দেখতে পায় কে ছায়া যেন সরে গেল, দেবতারা দেখতে আসেন, তো ছায়া ঢুকেছিল, এই চোর চোর চোর, কেউ নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাধী তার স্তোত্র কারো মুখে শুনি, নৃসিংহ নাম উচ্চারণ করে, নৃসিংহ নামে অপদেবতা পালায়, ভূত প্রেত নৃসিংহ নামে পালিয়ে যায়। নৃসিংহ নামে অনেক ভালো হয়, কাকবন্ধা চজা নারী মৃতবৎসা চজা ভবেত, যার সন্তান হয় নাই, যার একটা সন্তান হয়ে মারা গেছে, যার পেটের মধ্যে একটা বাচ্চা হয়ে মারা গেছে, এরকম অনেক ঘটনা ঘটে না? এসব মায়েরা যদি নৃসিংহ মন্ত্র জপ করেন, ভগবান নৃসিংহের কৃপায় তাদের সন্তান লাভ হয়। নৃসিংহ মন্ত্রের অনেক উপকারিতা মা, হ্যাঁ, একদম নিষ্ঠার সঙ্গে জপে যাও, নৃসিংহ মন্ত্র অনেক কাজ করে, অনেক কাজ করে, পবিত্র হয় এবং রাজা হয় নৃসিংহ মন্ত্রে।
যারা শক্তি উপাসনা করেন, অপরাজিতা স্তোত্র যদি পড়তে নাও পারো, এখন তো মোবাইলে সব পাওয়া যায়, অপরাজিতা স্তোত্র পাঠ শুনবে। সুন্দর মন্ত্র, সেই মন্ত্র পাঠ শুনলে বিপদ নাশ হয়। আর যদি কেউ পড়তে পারো, পড়া নিয়ে আয়, তেল পড়া নিয়ে আয়, ফু দিল, ছিল এগুলো আগেকার দিনে। জানি না, হয়তো বা ফল হতো, বলতে পারবো না। আগেকার দিনে ছিল, বাচ্চারা জন্মাবার পরে এসব করা হতো অনেক কিছু। সবে বলে ধর ধর এই চোরা যায়, নৃসিংহ নৃসিংহ কেহ ডাকয়ে সদায়। কেউ আবার ওঝা নিয়ে আসে, ভূতের ওঝা, ভূত ঝাড়ায়। তারা এসে অনেক হম্বিতম্বি করে, দেবতারা আড়ালে থেকে হাসেন। দেবতারা সব আসেন গৌর দর্শনে, নিমাইকে দেখবার জন্য। নিমাইয়ের উত্থান পর্ব বলা হয়। সেই পর্বে মা সন্তানকে নিয়ে স্নান করান, সকলে কীর্তন করে গঙ্গা স্নান করে ষষ্ঠী পূজা করতে গেলেন সচিমাতা। ষষ্ঠী হচ্ছেন মা দুর্গারই একটা প্রকাশ। এই ষষ্ঠীর রূপ হচ্ছে মা বসে আছেন, মায়ের কোলে বাচ্চা, আর মায়ের বাহন হচ্ছে বেড়াল। ষষ্ঠীর বাহন বেড়াল, এই মায়ের রূপ। আমাদের ভারতবর্ষে আমরা সমস্ত প্রাণীকে সম্মান করি, প্রত্যেকটা প্রাণীকে। লক্ষ্য করে দেখো, আমরা আগেও তোমাদের কাছে আলোচনা করেছি, করি না? আমরা যে কুকুর বেড়াল বলি, আমরা বেড়ালকেও সম্মান করি। বিড়াল ষষ্ঠীর বাহন। বিড়ালের কাছ থেকে বাৎসল্য শিখতে হয়। এরম বাচ্চাকে আদর আর কেউ করে না। কথায় বলে বাচ্চা জন্মাবার পর বিড়াল 7 জায়গায় বদল করে। বাচ্চাকে বড় করা পর্যন্ত সঙ্গে রাখে, লেজ নাড়িয়ে নাড়িয়ে বাচ্চাকে সব খেলা শেখায়। এইরকম বাৎসল্য ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, বাদরের বাচ্চা হোস না বিড়াল বাচ্চা হোস। কেন না, বাদরের বাচ্চা বাদরকে ধরে থাকে, বাদর লাফায়, বাচ্চা ধরে থাকে। আর বিড়ালের বাচ্চা বিড়ালকে ধরে না, বিড়াল ধরে থাকে। তুই ভগবানকে ধরিস না, এমন ভাবে থাক যেন ভগবান তোকে ধরে রাখে। তাই বাদর বাচ্চা হোস না বিড়াল বাচ্চা হোস। বিড়ালের কাছ থেকে আমরা বাৎসল্য শিখতে পারি, বাচ্চাকে কিভাবে বিড়াল বড় করে। এবং বিড়ালের দুধ থেকে ভালো ঔষধ তৈরি হয়। বিড়ালের লোম, আমাদের সব বিদ্যা আছে, এখন তো লুপ্ত হয়ে যাচ্ছে, নিয়ম আছে। এখন এগুলো তো ক্যামেরায় বললে কে আবার উল্টা কথা কমেন্টস করে দেবে। কিন্তু বিড়ালের লোম থেকে গর্ভবতী রমণীর অনেক উপকার হয়। আমাদের তো আছে এগুলো আমাদের মধ্যে। বিড়াল উপকারী প্রাণী, অত্যন্ত উপকারী প্রাণী। তা মা ষষ্ঠী যেমন সন্তানকে লালন পালন করেন, সন্তানকে কোলে নিয়ে থাকেন, আমার সন্তানকে রক্ষা করেন, তেমনি তার বাহনটাও সার্থক। ওই বেড়ালও তার সন্তানকে প্রাণ দিয়ে রক্ষা করে। তাই ঠাকুর বলেছেন বেড়ালের বাচ্চা হোস। এই ষষ্ঠী পুজো আমাদের সনাতন ধর্মে তো কত প্রকাশ, তাই না? বলে এটা খারাপ না, না খারাপ না। কেন খারাপ হবে? বলে না একটা হলে ভালো হতো, বলে একটা হলে ভালো হতো কিনা জানি না, কিন্তু অনেকগুলো হয়ে বেশি ভালো হয়েছে। সব থেকে ভালো মিষ্টি কি? রসগোল্লা। তুমি যদি রোজ রসগোল্লা খাওয়ানো হয়, তুমি খাবে? খাবে না। রসগোল্লা খেতে খেতে একদিন জিলাপি খেতে ইচ্ছা করে, একদিন চমচম খেতে ইচ্ছা করে, একদিন অন্য কিছু খেতে ইচ্ছা করে। তা আমাদের দেখ পরপর কত রকমের পুজো, কত রকমের পুজো, কত রকমের পুজো কালকে আমরা দেখেছি। এই দুর্গা, তারপর লক্ষ্মী, তারপর কালী, তারপর কার্তিক। তুমি কত রুচি পরিবর্তনের সুযোগ আছে যে ধর্মে, তার নাম হিন্দু ধর্ম। বলে বিরোধ হয় না কেন? আমরা জানি সবকিছুই শ্রী ভগবান কৃষ্ণের কাছ থেকে এসছে। একল ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সকলেই কৃষ্ণের প্রকাশ, সকলের মধ্যেই ভগবত্তা রয়েছে। কাজে আমাদের মধ্যে কোন রকম বিরোধ হয় না। আমাদের একই মন্দিরে কালীও থাকেন, শিবও থাকেন, গণেশও থাকেন, হনুমানও থাকেন। কোনো সমস্যা হয়? কোনো মারপিট হয়?
হয় না, কারণ হিন্দু ধর্ম ভদ্রলোকের ধর্ম, পাশাপাশি অনেকে থাকে, গন্ডগোল হয় না। উদারতার ধর্ম, স্বাধীনতার ধর্ম। তাই আমরা চৈতন্য ভাগবতে স্পষ্ট করে বলছেন ষষ্ঠী পূজার কথা। সচিমা সবাইকে নিয়ে ষষ্ঠী পুজো করতে গেলেন। যদি শাস্ত্র বিরুদ্ধ হতো তাহলে চৈতন্য ভাগবতকার এমনি করে লিখতেন না। বৃন্দাবন দাস ঠাকুর, আমরা ষষ্ঠীকেও প্রণাম করি, আমরা দুর্গাকেও প্রণাম করি, আমরা কালীকেও প্রণাম করি, আমরা শীতলাকে, এখানে আছেন না শীতলা মন্দির, আজকে থেকে বোধহয় উৎসব শুরু, কে যে আমরা একটু আগে এগিয়ে নিয়ে আসবো, কারণ মায়ের কৃপা না হলে তো কৃষ্ণ ভক্তি লাভ হবে না। কালকে আমরা কি আলোচনা করেছি? শীতলার কোলে কলসি কেন? কলসির মধ্যে কি থাকে? কৃষ্ণ ভক্তি। মায়ের হাতে ঝাঁটা কেন? ঝাঁটা দিয়ে দুষ্ট লোকদের তাড়ায়। মায়ের মাথায় কুলো কেন? কুলো দিয়ে রোগ শোক তাড়ায়, ঝাঁটা দিয়ে দুষ্ট লোকদের তাড়ায়। আর কলসিতে কৃষ্ণ ভক্তি রাখা আছে, কৃষ্ণ ভক্তি দিয়ে জগৎকে শীতল করে দেয়, তাই তার নাম শীতলা। সেই শীতলা মায়ের উৎসব শুরু হচ্ছে। কাজে মা আমাদের পরমা বৈষ্ণবী। মায়ের পায়ের নিচে গাধা, মা গাধার উপর বসে, মা তোকে গাধায় চাপালো। সবাই সবটা নিয়ে নিয়েছে, তোর বেলায় গাধা। মায়ের নিচে গাধা কেন? গাধা বলে, আমি সারা জীবন চিনির বস্তা বয়ে নিয়ে বেড়াই, কিন্তু নিজে চিনি খাই না। দেখেছো বস্তা ফেলে খেয়ে নেই না। আমি কর্তব্য করি, কিন্তু ওর মধ্যে মুখ ঢোকাই না। তুমি যদিও সংসারে কর্তব্য করে যাও, সংসারে মুখ না ঢোকাও, মগ্ন না হও, তা মা শীতলার কৃপায় তুমিও কৃষ্ণ ভক্তি লাভ করে ধন্য হবে, যদি সংসারকে কর্তব্য হিসাবে বয়ে নিয়ে যাও। গাধা নির্লোভতার প্রতীক, তাই মায়ের উপযুক্ত বাহন গাধা। গাধা নির্লোভ, কর্তব্যনিষ্ঠ, নিজে তুমি চাপিয়ে দাও উপরে পিঠে বস্তা, ঠিক নিয়ে পৌঁছে দেবে। তিনি সংসারের কর্তব্য যে নির্লোভতার সঙ্গে করবে, সংসারে মুখ না ঢুকিয়ে ওর মধ্যে ঢুকে যাবে না, চিন্তাকে আটকে দেবে না, সে মায়ের কৃপা লাভ করে রোগ শোক তার চলে যাবে, তার অবগুণ ভালো গুণ থাকবে, খারাপ গুণ চলে যাবে, এবং সে কৃষ্ণ ভক্তি লাভ করবে। তাই শীতলা আমাদের বড় আনন্দের দেবী। আমরা যে কেন বলি পক্স হলে পরে শীতলার দয়া হয়েছে, দয়া হলে যদি পক্স হয় তাহলে রেগে গেলে কি হবে? মা তো রাগে না, মায়ের কোনো রাগের মূর্তি দেখি নাই আমরা। মায়ের গায়ের রং সাদা, সত্যগুণ সম্পন্না, মা সত্যগুণাশ্রিতা, মা শীতলা। তাই মাকে পুজো করা আমাদের অবশ্যই পবিত্র কর্তব্য। আমাদের ভারতবর্ষে আমরা সব দেবদেবীকে সম্মান করি, পূজা করে কি বলি? মাগি লব ইষ্ট ভক্তি বর, মাগো আমায় কৃষ্ণ ভক্তি দান করো। তা ষষ্ঠীর পুজো করলেন সবাই। ষষ্ঠীর পুজো করে ঘরে আসলেন, এসে খই কলা তৈল সিন্দুর গুয়া পান সভারে দিলেন, আয় করিয়া সম্মান। পান সুপারি দিয়ে মেয়েরা মেয়েদেরকে আদর করে, এটা তৎকালীন যুগেও ছিল, এখন অবশ্য অতটা নেই। আছে নাকি রে মা? এখন তো কোল্ড ড্রিঙ্কস এসে গেছে না, এখন তার সফট ড্রিঙ্কস, কেউ কেউ উল্টাটাও খায়, সেটা যাই হোক। এখন তো সব উঠে গেছে, কিন্তু তখনকার দিনে পান সুপারি দিয়ে সম্মান করা হতো। সমস্ত মায়েরা নিমাইকে আশীর্বাদ করলেন, মাকে প্রণাম করে ঘরে গেলেন। প্রভু খুব আনন্দে আছেন, খুব জোরে চিৎকার করে এমন করে কেঁদে ওঠেন, আর সবাই হরিবোল 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 বলতে চুপ করে যায়, হরিবোল বলতে চুপ করে যায়, আবার কেঁদে ওঠে, আবার চুপ করিয়ে দেয়। চুপ করলে প্রভু হি করে হাসেন খিলখিল করে। বাচ্চাদের হাসি খুব সুন্দর, অমন মিষ্টি মুখের হাসি আরো সুন্দর। সবাই হাতে তালে দিয়ে হরি বলেন, হরি সংকীর্তন আনন্দে করেন সবে হরি সংকীর্তন, হরি নামে পূর্ণ হইল সচির ভবন। এই মতো বৈশে প্রভু জগন্নাথ ঘরে, গুপ্ত ভাবে গোপালের প্রায় কেলি করে। যখন ঘরে কেউ থাকে না, আশ্চর্য, কে জানি চাল ডাল তেল ঘি সব ছড়িয়ে ফেলে দেয়। কে এলো রে ঘরে? বাচ্চাটা তো চুপ করে শুয়ে আছে, ও তো নড়তে পারে না, ছোট্ট বাচ্চা। তাহলে এই চাল ডাল তেল ঘি কে ফেললো? কে ফেললো? মা এসে দেখেন কে ফেললো রে। হায় হায়, সব তেল চাল ভর্তি মেঝে, ভাণ্ড ভাঙ্গা, দই দুধ গড়াগড়ি যাচ্ছে। মাত্র 4 মাসের বালক, এর পক্ষে তো ভাঙা সম্ভব নয়।
কেউ বলে বোধহয় কোনো দানব এসছিল রে, কোন দৈত্য এসছিল, ওই যে রক্ষা করে গেছি আমরা না, রক্ষাবন্ধন, ওই জন্য ছুতে পারে নাই বাচ্চাটাকে, কোন দানব এসছিল এসব নষ্ট করে গেছে, বাচ্চাটাকে ছুতে না পেরে সব অপচয় করে গেছে, ধ্বংস করে গেছে। জগন্নাথ মিশ্র পণ্ডিত তিনি মনে মনে চিন্তা করছেন এটা কি করে হয়, আমার ঘরে নারায়ণ পূজা হয়, আমার ঘরে হরিনাম হয়, আমার ঘরে দানব আসবে, এটা কি করে হয়? কিন্তু অপচয়টাই বা কে করে? দেখতে দেখতে নামকরণের সময় উপস্থিত,